Now, number 10, gerundial infinitive. জিরান্ডিয়াল ইনফিনিটিভ আমরা কাকে বলবো? জিরান্ডিয়াল ইনফিনিটিভ সবার আগে আমরা দেখে নিই জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলবো। জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ তোমাকে জানতে গেলে তোমাকে ভালো করে এটা বুঝে নিতে হবে যে প্রথমে আমাদের জানতে হবে জিরান্ড কিভাবে গঠন করতে হয়। এখানে একটা সুন্দর ওয়ে, একটা নাইস ওয়ে এখানে ফলো করা হয়েছে, দ্যাট ইজ একটা V1 নিতে হবে। V1 যে কোনো ভার্ব, যে ভার্বের যে V1 হবে, ভার্বের V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। যুক্ত করলে কি হয়ে যাবে না জিরান্ড হয়ে যাবে। তাহলে V1 এখানে কি নিচ্ছি? সুইম। তার সাথে কি করছি? আইএনজি যুক্ত করছি, তাহলে এটা কি হবে? জিরান্ড। তাহলে সুইম প্লাস আইএনজি কি হলো? সুইমিং। তো সুইমিং ইজ জিরান্ড। তোমাকে জানতে হবে যে জিরান্ড কিভাবে কাজ করে। জিরান্ড কিভাবে কাজ করে? জিরান্ড নাউন হিসাবে কাজ করে। জিরান্ড মেন মোদ্দা কথা হচ্ছে জিরান্ড সব সময় নাউন হিসাবে কাজ করবে। আর নাউন যখনই হবে তখন এর সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আর কি হতে পারে না প্রেপোজিশন অফ অবজেক্ট হতে পারে। প্রেপোজিশন অফ অবজেক্ট হতে পারে। এছাড়াও জিরান্ড কিন্তু আরো অন্যান্য ভাবে ব্যবহার হয়, সেটা এর আগে বেশ কিছু ভিডিওতে আমি বলেছি, বা সেখানে তোমরা এটা দেখে নিতে পারো। এখন ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি হিসেবে ব্যবহার হবে, কিভাবে গঠন করতে হবে, এটা তোমাকে ভালো করে জানতে হবে। দেখো ইনফিনিটিভ টু, ইনফিনিটিভের জন্য আমরা একটা টু নিচ্ছি, আর তার সাথে কি থাকবে না ভার্বের বেস ফর্ম থাকবে। ভার্বের বেস ফর্ম, অর্থাৎ তখন কি হবে না সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে এখানে টু নিচ্ছি, তারপরে কি আছে সুইম প্লাস বেস ফর্ম কি হচ্ছে সুইম, তাহলে এটা কি হলো ইনফিনিটিভ। তাহলে টু প্লাস সুইম যোগ করলে কি হচ্ছে না টু সুইম। তা টু সুইম হচ্ছে এখানে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভও সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো কয়েকটা এক্সাম্পল আমরা নিয়েছি এখানে, খুব ভালো করে ফলো করো। দেখো তোমার পত্র পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। তোমার পত্র পাইয়া কে আনন্দিত হয়েছে না আমি কিন্তু এখানে উৎস আছে। তোমার পত্র পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি, তাহলে কি লিখবো? আই অ্যাম অত্যন্ত আনন্দিত হইয়াছি, অত্যন্ত আনন্দিত, তাহলে আই অ্যাম ভেরি ভেরি গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। পাইয়াটা কি? পায়া মানে চিঠি সবসময় কি করতে হয়? রিসিভ করতে হয়, গট হয় না। তাহলে টু রিসিভ, রিসিভ ইয়োর লেটার, ইয়োর লেটার। এবার আরেকটা জিনিস ভালো করে দেখে নাও, জিরান্ডিয়াল ইনফিনিটিভ আমি তাকেই বলবো, কাকে না লিখবো আমি জিরান্ড, কাজ করবে কিসের মতো? ইনফিনিটের মতো, তাকেই আমি বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। অর্থাৎ লিখবো আমি কি না টু সুইম, লিখবো আমি টু সুইম, আর কাজ করবে সুইমিং এর মতো। লিখবো আমি টু সুইম, কাজ করবে সুইমিং এর মতো। একেই বলবো আমি জিরান্ডিয়াল ইনফিনিটিভ, একেই বলবো আমি জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তাহলে লিখবো আমি টু, কাজ করবে আইএনজির মতো, তাকেই আমরা বলবো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ওকে, নেক্সট। তুমি পড়াশোনা ছাড়িয়া দিয়াছো শুনিয়া বড় দুঃখিত হলাম। তুমি খুব ক্লোজ ফ্রেন্ড আছো, তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো, সেই জন্য কি না আমি খুব দুঃখিত হলাম। তাহলে আই অ্যাম মাচ, এর কি হবে? আই অ্যাম মাচ, আই অ্যাম মাচ গ্রিভ, গভীর দুঃখ পাওয়া ইংলিশ হচ্ছে গ্রিভ। তাহলে এটা প্যাসিভ, ওর কারণে আমি দুঃখিত হচ্ছে, তাহলে এটা প্যাসিভ হবে, সাবজেক্ট অ্যাম ইজ আর V3। ওকে,
তাহলে আই এম মাচ গ্রিভ, আই এম মাচ গ্রিভ টু শুনিয়া, টু হেয়ার যে দ্যাট তুমি, ইউ হ্যাভ given, given, given up your studies। এখানে দেখো, এখানে স্টাডির সাথে ইএস যুক্ত করা হয়েছে করে, এখানে সমস্ত পড়াশোনা একাডেমিক, স্পোকেন ইংলিশ, কম্পিউটার যা যা শিখতো সব, সেই জন্য এটাকে প্লুরাল নাউন করা হচ্ছে। ভালো করে দেখে নাও। তাহলে দেখো আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ যেটা আলোচনা করলাম, এটি খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তুমি যখন ট্রান্সলেশন করবে, তুমি যখন কথা বলবে, তখন এই প্যাটার্নটা ফলো করবে। নট অনলি দ্যাট, তুমি কম্পিটিটিভ স্টাডিতে এই সমস্ত প্যাটার্ন তুমি পাবে, সেখানেও তুমি এগুলা ইউজ করতে পারবে যে জিরান্ডিয়াল ইনফিনিটিভ কিভাবে গঠন হয় আর কিভাবে এগুলি ব্যবহার হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে ভিডিও পেতে এবং বেশি বেশি করে গ্রামার বেসিকটা জানতে। বেসিক হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। বেসিকটা তুমি জানলে তোমার গ্রামারে লিখতে, বলতে, শুনতে তোমার কোনো সমস্যা বা প্রবলেম হবে না, আমি আশা করি।